সিরিয়ার পূর্ব ঘৌটার কাফর বাতনা হাসপাতালের নিচে একটি যুদ্ধকালীন ভূগর্ভস্থ সুড়ঙ্গকে রূপান্তর করা হয়েছে জাদুঘরে। এখানে সংরক্ষিত আছে চিকিৎসা সরঞ্জাম, পুরনো ছবি ও সাধারণ মানুষের ব্যক্তিগত সামগ্রী। প্রতিটি নিদর্শন যেন বলছে যুদ্ধের এক একটি নির্মম গল্প। আয়োজকদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে জানানো যুদ্ধের ভয়াবহতা ও শান্তির মূল্য। 2011 সালে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে শুরু হওয়া বিদ্রোহ থেকে সিরিয়ার গৃহযুদ্ধের সূচনা। দীর্ঘ এই সংঘাতে লাখো মানুষের প্রাণহানি ঘটে। সিরিয়ার পূর্ব ঘোটার কাফার বাতনা হাসপাতালের নিচে অবস্থিত একটি ভূগর্ভস্থ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে যুদ্ধকালীন চিকিৎসা সরঞ্জাম ও আলোকচিত্র। হাসপাতালগুলো প্রায় হামলার লক্ষ্যবস্তু হওয়ায় আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এই সুড়ঙ্গ ব্যবহার করা হতো। যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানানো জরুরি। যুদ্ধকালীন ভূগর্ভস্থ সুড়ঙ্গের জাদুঘরে পূর্ব ঘোটার উপর আরোপিত অবরোধ এবং যুদ্ধকালীন বাস্তবতা তুলে ধরা হয়েছে। ভয়াবহ যুদ্ধের অভিজ্ঞতা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতেই কর্তৃপক্ষের এমন উদ্যোগ। জাদুঘরটির উদ্দেশ্য হল যুদ্ধকালীন অপরাধ, দুর্ভোগ এবং সীমিত সম্পদ নিয়ে চিকিৎসা সেবা পরিচালনার বাস্তব চিত্র সংরক্ষণ করা। চিকিৎসাকর্মীরা জীবন বাঁচাতে একই সরঞ্জাম বারবার জীবাণুমুক্ত করে ব্যবহার করতে বাধ্য হতেন। রাসায়নিক অস্ত্র প্রতিরোধ সংস্থা OPCW এবং জাতিসংঘের তদন্তে উঠে এসেছে সেই সময়কার ভয়াবহতা, যদিও তৎকালীন কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।